দোয়া করলে সেটা ঈশ্বরের কাছে যায়, মাঝখানে কেউ নেই। আপনারা আছেন, ঈশ্বর আছেন, যেরকম আমাদের পুরোহিত, তারা যখন আমাদেরকে কি বলবো পুজো করে, তখন আমরা হয় কি তারা ডাইরেক্টলি ভগবানের সাথে কানেক্ট করে। তো আপনাদের এটাই বলবো কি জিতবো হারবো সেটা পরের কথা, কিন্তু দোয়া করবেন ঈশ্বরের কাছে যেন কেশপুরের উপরে কারো নজর না লাগে। কারণ কেশপুর আপনারা সবাই আমার চেয়ে বেশি আপনারা জানেন যে কেশপুর যেভাবে অশান্তিতে ছিল একটা সময়, এবং কেশপুর এমন একটা বিধানসভা যেখানে আজ অব্দি কোনো দাঙ্গা হয়নি, হিন্দু মুসলিমের কোনো দাঙ্গা হয়নি। অনেকে বাংলা জুড়ে চেষ্টা করা হয়েছে যে বিভিন্ন জায়গায় যদি দাঙ্গা করে যদি ভোট বাড়ানো যায়, কিন্তু কেশপুরে আমি কোথাও যেন মনে করি কি 50-50 আছে, এখানে মুসলিম মানুষও থাকেন এবং হিন্দু মানুষও থাকেন বা অন্যান্য কমিউনিটির মানুষও থাকেন, কিন্তু আজ অব্দি কেশপুরে ইতিহাসে কোনো দাঙ্গা নেই। এইটাই বোঝা যাচ্ছে কি আপনারা কতটা ভালো, আপনারা যেভাবে বন্ধুত্ব দেখিয়েছেন, ভাইচারা দেখিয়েছেন, আর মানে বাংলার মানুষকে শেখা উচিত সেইভাবে। তাই আমি এটা ভোটের জন্য বলছি না, কারণ কি হয় আমি মনের কথা বলতে একটু ভালোবাসি আমি, তো এইটাই তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনাদের নিশ্চয়ই আপনারা আপনাদের যারা ফলোয়ার্স, যারা আপনাদের মসজিদে আছে বা মজার আছে, তাদেরকে বোঝাতে পেরেছে যে এই দাঙ্গা করে মারপিট করে সত্যি কিছু কারোর লাভ নয়, না মুসলিম কমিউনিটির লাভ হবে না হিন্দু কমিউনিটির লাভ হবে, এটা লাভ হয় শুধুমাত্র পলিটিক্যাল লিডারদের। এটা কোথাও যেন আপনারা হয়তো বোঝাতে পেরেছেন, তার জন্য আমি আপনাদেরকে মাথা নিচু করে ধন্যবাদ জানাবো। কারণ এইটাই কাজ, মানে মানুষকে বাঁচিয়ে রাখা, মানুষকে আগলে রাখা, মানুষকে ঠিক পথে নিয়ে যাওয়া, যেটা আপনারা করে এসছেন। এবং সেটার জন্যই আজকে প্রথমবার আপনাদের সাথে দেখা। আজকে বলার কিছু নেই, শুধু এটুকু বলবো আপনাদের আশীর্বাদ করবেন যে আল্লাহ তাআলা যেন আমাকে ঠিক রাস্তায় নিয়ে যায়। কারণ রাস্তা তো সবসময় দুটো, সবসময় একটা খারাপ একটা ভালো। কখনো পরিস্থিতি এমন একটা জায়গায় নিয়ে যায় জীবনে যেখানে ভালো রাস্তা থাকা সত্ত্বেও আমরা খারাপ পথটা বেছে নিই, কারণ কোথাও যেন মনে হয় আমি খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো হয়তো, যেটা নিয়ে আমি এগোচ্ছি, কিন্তু কোথাও যেন মনে হয় কি ওই পৌঁছে গেলাম একদিনের জন্য, তারপর সারা বছর হয়তো পস্তালাম। তো প্লিজ আমার জন্য দোয়া করবেন যেন আমি সারা জীবন যেন ঠিক পথে হাঁটি, এবং যতদিন রাজনীতির মধ্যে থাকবো ততদিন যেন মানুষের ভালো করতে পারি। মানুষকে কষ্ট দিয়ে দুঃখ নিয়ে তাদের টাকা মেরে আমি জীবনে বড়লোক হতে চাই না, আমি তাদের ভালোবাসা নিয়ে বড়লোক হতে চাই, আমি তাদের ভালোবাসা তাদেরকে ভালো রেখে বড়লোক হতে চাই। এই দোয়াটা আপনারা আমার জন্য করবেন। আমার নেতাদের এরকমই হওয়া উচিত যে মানুষকে ভালো রাখবে। আপনারা আমাদের গর্ব, কেশপুরের গর্ব। কারণ কেশপুর, আমি যখন আমার মনে আছে আমাকে একটু আগে শিলুদি জিজ্ঞেস করলো তুমি কি ব্রাহ্মণ, তোমার কি পৈতে হয়েছে, এটা এখনো মনে আছে। আমার মজদায় গ্রাম ছিল শক্তিপদ অধিকারী আমার জেঠু, তখন আমার পৈতে হচ্ছিল যখন আমি কত 15 বছরে ছিলাম। আমি যখন 3 দিন অন্ধকার রুমে থাকতে হবে পৈতে হওয়ার পর, আমি যখন উপরে ছিলাম অন্ধকার রুমে, আমি শুধু বোমের আওয়াজ শুনতাম, গ্রামের উপরে অ্যাটাক হয়েছে, এই বোম পড়ছে, সেই বোম পড়ছে, ও হচ্ছে, তবু হচ্ছে। তো কেশপুরে ইতিহাস আমার কাছে অচেনা নয়, কিন্তু 2014 থেকে 2024 আমাদের এখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি, আমাদের এখানে কোনো মার্ডার হয়নি, আমাদের এখানে কোনো পলিটিক্যাল এজেন্ডা নিয়ে ঝামেলা হয়নি। তো সেটা কোথাও যেন ডেফিনেটলি আমার মনে হয় তার অনেকটা শ্রেয় আপনাদেরকে যায়, কারণ আপনারা আপনাদের মানুষকে ঠিক মতো বোঝাতে পেরেছে, যেটা আমার মনে হয় যে কোনো গুরুর কাজ হয়, এবং আপনারা আজকে সোসাইটির গুরু। তো সেই জন্য হাত জোর করে ধন্যবাদ জানাবো। রাজনীতি কি বলবো, আজকে তো দেশটা যত এগোচ্ছে আমরা অতটাই পিছনে যাচ্ছি আর কি। হয়তো খাতা কলমে আমরা অনেকটা এগিয়ে আছি কিনা দেশ এরকম, কিন্তু আমরা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে প্রথম কভারটাতে তার পরের পাতা দেখলে আমরা অনেকটাই পিছিয়ে চলে আসছি। কোথাও ধর্মটা কেমন ভাবে লিডাররা ইউজ করছে, সব কম বেশি করে মোটামুটি সবাই ইউজ করছে। কে আমরা মন্দির করেছি, আমরা মুসলিম পক্ষ, আমরা এই পক্ষ, কিন্তু আমার মনে হয় যে নির্বাচন জেতার পর কে কতগুলো মন্দির করবে, কে কতগুলো মসজিদ করবে, সেটার জন্য তো নির্বাচন হচ্ছে না। এই নির্বাচনটা আমার কোথাও যেন মনে হয় কি এই নির্বাচন না, যে কোনো নির্বাচন মানুষকে ভালো রাখতে হবে। সে মানুষ হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, বা যে কোনো কমিউনিটির হতে পারে। কিন্তু আজকে আমরা কোথাও যেন ওই সব পথ থেকে সরে গিয়ে একটা পথ বেছে নিয়েছি, এবং এই পথটা কোথাও যেন সাকসেসফুল। দেখতেই পাচ্ছেন যেভাবে নির্বাচন হচ্ছে,
আমার সঙ্গে একটা ইনসিডেন্ট হয়েছিল, এয়ারপোর্ট থেকে বেরিয়েছি, আমাকে জয় শ্রীরাম বলা হলো। আমি না আমি আমি আমার রাগ হয়নি, কারণ আমার তাকে এরকম ভাবে মাথা ব্রেন ওয়াশ করা হয়েছে কে কোনো টিএমসি দেখলে জয় শ্রীরাম বলতে হবে বা পাল্টা জয় বাংলা হতে হবে। এয়ারপোর্ট তো মন্দির নয়, এয়ারপোর্টে হঠাৎ করে জয় শ্রীরাম বলতে গেলেই বা কেন, আমি কোনো মন্দিরে গেলে হয়তো মন্দিরের নাম বলো, মসজিদে গেলে একটা স্লোগান এলো। কিন্তু এখন রাস্তাঘাটে যেভাবে এই সাধারণ মানুষগুলো যারা হয়তো সেইভাবে তাদের রোজগার নেই, কিন্তু কোথাও যেন পলিটিক্যাল লিডাররা তারা তাদের মাথার মধ্যে হয়তো কোথাও যেন ঢুকতে সক্ষম হয়েছে যে না, এটা বললেই দুবেলা খাবার পাওয়া যাবে, এটা বললেই রাতে ঘুমটা ভালো আসবে, এটা বললেই তোমার ছেলেমেয়েরা ভালো শিক্ষা পাবে। এই যে ভুল বিভ্রান্ত যে সবাইকে ছড়ানো হয়েছে, আমি তার বিরোধী। এবং আমার মনে হয় কি কারোর জয় শ্রীরাম বললে বা জয় বাংলা বললে কারো ছেলেমেয়ে ভালো থাকবে না, তার জন্য স্কুল লাগবে। কেউ জয় শ্রীরাম বা জয় বাংলা বলে দুবেলা পেট ভরবে না, তার জন্য কর্ম লাগবে, কাজকর্ম চাকরি লাগবে, তার জন্য লাগবে। ভালো ঘুম আসতে গেলে জয় শ্রীরাম বা জয় বাংলা কাজে দেবে না, সেখানে ভালো কাজ করতে হবে, মানুষকে ভালো রাখতে হবে, মানুষকে কোথাও যেন নিজের মাধ্যমে, আমি জানি সবটা কেউ পারে না, তাহলে আমরা ঈশ্বর হয়ে যেতাম। আমরা তো মানুষ, যতটা পারবো ততটা মানুষকে ভালো রাখবো, সে যার যতটা ক্ষমতা হোক না কেন। একটা বুথ লেভেলে লিডার বা একটা দেওয়া, তারও একটু ক্ষমতা আছে যে একটা চিঠি সে দলের লিডারের কাছে পৌঁছে দেবে, তার কি চাওয়া বা তার কি পাওয়া আছে, তার কাছে সেই ক্ষমতা আছে। সেই এইটুকু করলেও রাত্রে ভালো ঘুম আসবে, চলো এই লোকটা আমি এইটুকু তো করতে পারলাম। সেটা জয় শ্রীরাম বা জয় বাংলা বলে আসবে না, মানুষকে ভালো রাখলেই আসবে। এইটাই আমার বলার কথা, কি দোয়া করবেন যেন এবারে কেশপুর না, আমার দেশটা যেন এই ধর্মের রাজনীতি থেকে যেন বেঁচে যায়। আমার এই দেশটা, যেটা কিছু বছর আগে অব্দি বাচ্চারা জানতো না, তখন যখন তারা স্কুলে পড়তো, আমার পাশে যে ছেলেটা বসে আছে সে হিন্দু না মুসলিম, আজকে বাচ্চা ছেলেরা জিজ্ঞেস করলো আচ্ছা এই মুসলিম, আচ্ছা এই হিন্দু, তাদের কাছে পৌঁছে গেছে যে 4th-এ পড়ে বা 5th-এ পড়ে বা 6th-এ পড়ে বা 7th-এ পড়ে, তারা জানে কে হিন্দু কে মুসলিম। মানে আমাদের দেশটা এমন একটা জায়গা চলে গেছে। তো আমি আপনাদেরকে বলবো কি, যখন দোয়া করবেন, জুমার নামাজ হোক, যেগুলো বড় বড় দিনগুলো হয়, যে আমাদের দেশটাকে বাঁচান এই ধর্মের রাজনীতি থেকে, এই ধর্মের নজর থেকে আমাদের দেশটাকে বাঁচান। তাহলে আজকে আমরা বেঁচে যাবো, কিন্তু ওই বাচ্চাগুলো যারা আছে এখানে, ওরা যখন বয়স হবে, ওনারা যখন আপনাদের জায়গা দেবে, তখন দেশটা হয়তো অন্য রূপ নিয়ে নিয়েছে হয়তো। তো কোথাও যেন মনে হয় কি এখন যেটা সবচেয়ে বেশি দরকার, দোয়ার দরকার, শান্তি দরকার আমাদের দেশের জন্য। আমার এটুকুই বলার ছিল। আপনারা বললাম শুরু থেকে আপনারা ঈশ্বরের খুব কাছে, কারণ আপনারা দোয়া করলে মাঝখানে কেউ থাকে না, আপনারা ডাইরেক্টলি ঈশ্বরের সঙ্গে কথা বলতে পারেন। তো কেশপুর নিয়ে বলবেন, আমাদের দেশের নিয়ে বলবেন, কে ধর্মের রাজনীতি থেকে মানুষকে বাঁচিয়ে রাখবেন, এইটুকু দোয়া করবেন। আপনার এই গ্রামের ছেলে, আপনার ভাইটি যেন সৎ পথে চলে এবং জিতেও যেন সৎ পথে থাকে। কারণ আমি জানি আপনারা যখন আছেন, কেশপুরের মানুষ যখন আছেন, তো হারার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু জিতাটা বড় কথা নয়, জেতার পরে যে সৎ পথে থাকা, পা যেন না ফটকে যায় কোনো লোভে বা কোনো কিছুতে। আমি যেন সারা জীবন যেন সঠিক সিদ্ধান্ত দিতে পারি এবং সত্যের পাশে যেন আমি সবসময় থাকি, এটাই দোয়া করি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রার্থী দীপক অধিকারী মহাশয়কে, তিনি অত্যন্ত ভালো কথা বললেন। সৎ পথে চলাই হচ্ছে মানুষের মূল লক্ষ্য। তার জন্য কেশপুর বাসীর তরফ থেকে, ইমাম মুয়াজ্জমের বাসীর তরফ থেকে ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আল্লাহর কাছে দোয়া চাইছি সারা জীবন যেমন দীপক অধিকারী সৎ পথে সঠিক সিদ্ধান্ত নিয়ে চলতে পারে। তার সঙ্গে একটা অনুরোধ করব, দ্বিতীয়বারের সংসদ 4 মে শুধু ভোট গণনার দিনের অপেক্ষা, অবশ্যই উনি হবেন। তবে একটা কথা, আমরা কেশপুরের পক্ষ থেকে, কেশপুর হচ্ছে মেদিনীপুর জেলায় সব থেকে বড় ব্লক এবং জনসংখ্যাও সব থেকে বেশি। অতএব ওনার যে এমপি ল্যাবের টাকা যাতে কেশপুর বেশি পায়, সেই কেশপুরবাসীর তরফ থেকে আমি জেলা পরিষদের দলনেতা হিসাবে আমি এই অনুরোধটুকু রাখলাম।